সূরা হামিম সিজদা 24 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনের 33 নম্বর আয়াতটি আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তার চেয়ে ভালো কথা, উত্তম কথা কার হতে পারে যে নিজে ভালো কাজ করে, মানুষকে ভালো কাজের দিকে আহ্বান করে, যে নিজে আল্লাহকে ডাকে, মানুষকে আল্লাহর দিকে ডাকে। ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, আর নিজেকে পরিচয় দেয় আমি একজন মুসলমান। কে মুসলমান? আল্লাহ বলে যে নিজে ভালো কাজ করে, মানুষকে ভালো কাজের দিকে ডাকে, নিজে কোরআনের মাদ্রাসা করে, নিজে কোরআনের মাদ্রাসা করে সময় লাগায়, মানুষকেও ডাক দেয়, নিজেই 5 ওয়াক্ত নামাজ আদায় করে, মানুষকেও নামাজের দিকে ডাকে। আল্লাহ বলে ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ বলে তার চেয়ে ভালো মানুষ আর পৃথিবীতে কেউ নাই। আমি আল্লাহ বলে দিলাম সে হলো প্রকৃত মুসলমান। বলেন সুবহানাল্লাহ। মুসলমানি বুয়দ বরদান নেহাদা ইনানি খুতবত সতে খাজাদাদা গরবা সুরত আদমি সাবুদো আহমদ বু জহল হ্যায় কে সাবুদো আদমিরা আদমি আসলাদে মা ইস্তাবরাদার বুনা বাস জহে জমা। নবী আমার বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। নবী বলেন খাঁটি মুসলমান ওই ব্যক্তি যার হাত এবং জবান দ্বারা কেউ কষ্ট পায় না। আল্লাহর কাছে মুসলমানের মূল্য আছে, অমুসলিমের কোনো মূল্য নাই। আরো জোরে বলেন না কেন? আল্লাহ বলেন আয় মুমিন, তোমাদের জন্য আমি আল্লাহ 8টা পৃথিবীর সমান একটা জান্নাত একজন মুমিনের জন্য বানিয়ে রাখছি। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুসুলা। সূরা কাহাফ 16 নম্বর পারা 108 নম্বর আয়াত আল্লাহ বলেন, ঈমান যারা এনেছো, বেশি বেশি নেক আমল যারা করেছো, শুনে নাও আমি আল্লাহ তাআলা তাদেরকে 10টা পৃথিবীর সমান একটা জান্নাত দান করব। বলেন সুবহানাল্লাহ। ও আল্লাহর বান্দা, ঈমান এনেছেন, বেশি বেশি নেক আমল করেন, আল্লাহ তাহলে জান্নাত আপনাকে আমাকে দান করবেন। কারণ আল্লাহ পাক আপনাকে আমাকে জান্নাতে দেওয়ার জন্যই বানিয়েছেন। এই দুনিয়াতে আল্লাহ পাঠাইছেন ক্ষণস্থায়ী সময়ের জন্য। আল্লাহ বলে আমি দেখতে চাই কে বেশি ভালো আমল করে, কে বেশি মন্দ আমল করে। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। সূরা মুলুক 29 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠা 1 নম্বর লাইনের 2 নম্বর আয়াত আল্লাহ বলেন, মানুষকে আমি আল্লাহ দুনিয়াতে সৃষ্টি করেছি মৃত এবং জীবিত। কেন সৃষ্টি করেছি আমি আল্লাহ? আমি আল্লাহ দেখতে চাই কে বেশি ভালো আমল করে। আল্লাহ বেশি আমলের কথা বলেন নাই, আল্লাহ বলেছেন আহসানু আমালা। আল্লাহ আহসানু কিন্তু বলেন নাই। আল্লাহ বলেন আমি দেখতে চাই কে বেশি ভালো আমল করে। কার মানে বোঝা গেল আল্লাহর কাছে ভালো আমলের দাম আছে, খারাপ আমলের কোনো দাম নাই। আল্লাহ ভালো আমল চায়, আল্লাহ বেশি আমল চায় না। ওয়াতির বান্দা ভালো আমল করে কবরে যাও, আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাত আপনার আমার জন্য অপেক্ষা করবে। বলেন না মারহাবা। আল্লাহ রব্বুল আলামিন বলেন ফাসাবাহুমুল্লাহু বিমা ক্বালু জান্নাতিন তাজরি মিন তাহতিহা
تحتها الأنهار خالدين فيها وذلك جزاء المحسنين বলেন আল্লাহু আকবার কোরআন শুনে আল্লাহু আকবার বলতে কষ্ট হয় শুনেন সুসংবাদ তারা কোরআন শুনে আল্লাহু আকবার বলে আওয়াজ দেয় আল্লাহ বলেন আসমান জমিনের ফাঁকা জায়গা আমি আল্লাহ ওই বান্দার নামে নেক দিয়ে তখন পরিপূর্ণ করে দেই বলেন না সুবহানাল্লাহ আল্লাহ বলেন ফাসাবাহুমুল্লাহ এটা সূরা মাইদা 7 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠা 5 নম্বর লাইনের 85 নম্বর আয়াত আল্লাহ বলেন ফাআসাবাহুমুল্লাহু বিমা ক্বালু বহুবচন আল্লাহ বলেন সম্মান আমি আল্লাহ তোমাদেরকে দিয়েছি বিমা ক্বালু জান্নাতিন তাজরি সম্মান নিয়ে যারা ফিরে আসবে আমি আল্লাহর কাছে জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার আমি আল্লাহ আমার জান্নাত ওই সম্মানওয়ালা ব্যক্তিকে দান করে দেব শর্ত হবে ওয়াদালিকা জাযাউল মুহসিনিন ওরা যদি মুহসিন হয় আমি আল্লাহর জান্নাত আমি তাদেরকে হাদিয়া দিয়া দেব বলেন সুবহানাল্লাহ মায়া ঘেরা রঙিন পৃথিবী নয়তো সুখের খনি জান্নাত চির সুখের ঘর জান্নাত চির সুখের ঘর যদি জানতে ওগো তুমি মায়া ঘেরা রঙিন পৃথিবী নয়তো সুখের খনি ঠিক কিনা জান্নাতে যাওয়ার সহজ পথে তো শহীদ মরণ জান্নাত যাওয়ার সহজ পথে তো শহীদ মরণ শহীদ হলে খোদা রহে শহীদ হলে খোদা রহে তবে জান্নাত পাবে তুমি মায়া ঘেরা রঙিন পৃথিবী নয়তো সুখের খনি ঠিক কিনা জান্নাত চির সুখের ঘর বলুন না জান্নাত চির সুখের ঘর জান্নাত চির সুখের ঘর যদি জানতে ওগো তুমি মায়া ঘেরা রঙিন পৃথিবী নয়তো সুখের খনি ঠিক না জান্নাতে পাবে তুমি মহান প্রভু আল্লাহর দিদার জান্নাতে আরো পাবে তুমি নাজে আমাদ পর জান্নাতে আরো পাবে তুমি চির সুখের ঘর জান্নাত চির সুখের ঘর যদি জানতে ওগো তুমি মায়া ঘেরা রঙিন পৃথিবী নয়তো সুখের খনি ঠিক কিনা সাটুরিয়া এলাকার
মুসলমান, একটু জবাব দিয়ে বলেন আমাদের আসল বাড়ি কোথায়? বলেন। এই জান্নাত যেতে মনে চায় না? জান্নাত যেতে হলে গোলামি করতে হবে কার? নাকি ম্যাডামের? কার গোলামি করবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সূরা বাকারা 1 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 10 নম্বর লাইনের 21 নম্বর আয়াত। আল্লাহ বলেন, হায় মানুষের দল, একমাত্র শুধুমাত্র আমি রবের ইবাদত করো। রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, যিনি তোমাদের স্রষ্টা, যিনি তোমাদের সৃষ্টি করেছে। ইবাদত করলে কি লাভ? আল্লাহ বলে লাআল্লাকুম তাত্তাকুন, বিনিময় আমি রব তোমাদের দিলের মধ্যে তাকওয়া তৈরি করে দেব। বলেন সুবহানাল্লাহ। তাকওয়া মানে কার ভয়? রঙ্গে তাকওয়া, রঙ্গে সূরত দিল মাদাম, জান্নাতুল মাওয়া বিহাদুরা মাকাম। যেই বান্দার দিলের মধ্যে আল্লাহর ভয় থাকবে, ওই বান্দাকে পর্দা ভালো লাগবে, ওই বান্দারে কখনো সুদ ভালো লাগবে না। যেই বান্দার অন্তরে তাকওয়া নাই, ওনাকে সুদেই ভালো লাগে, পর্দা ভালো লাগে না। যেই বান্দার অন্তরের মধ্যে তাকওয়া নাই, ওই বান্দা দাড়ি কাটবে, দাড়ি রাখলে ভালো লাগে না। আমাদের দিলের মধ্যে তাকওয়া, দাড়ি রাখলে আমার ভালো লাগে, দাড়ি কাটলে আমার ভালো লাগে না। বরং দাড়িটা লম্বা করেছি, আল্লাহ তো সম্মান এত মাকাম বাড়িয়েছে আমি জানি। আর যারা উলামা ইকরাম আছে তারা বুঝেন দাড়ি সুন্নত আমলের কত পাওয়া। অতএব বান্দা আল্লাহকে ভয় করে সামনের দিকে এগিয়ে যাও। এই মাইগলা আসো, ভলিউম বাড়াও। কষ্ট হচ্ছে আপনাদের? একটাও বাজে কথা বলছি? গালি দিছি আপনাদের? গালি দাও বেঈমানের কাজ, একটা মুমিনের কাজ নয়। গালি দিবে বেঈমানের দল। গালি দিলে দেখবেন বন্ধুটাও দুশ্মন হয়ে যায়, ঠিক না? ভালো ব্যবহারের দ্বারা দুশ্মনটাও বন্ধু আপন হয়ে যায়। বলতেছিলাম, নিজে ভালো কাজ করো, মানুষকে ভালো কাজের দিকে ডাকো, তাহলে তুমি আমি প্রকৃত মুসলমান হতে পারবো। এই যে আমার ভাইরা মাদ্রাসা করেছেন, আল জামিয়া কিরাতুল কুরআন, জামিয়া কারিমিয়া কিরাতুল কুরআন, এই মাদ্রাসাটা করে তারা ভালো করেছেন না খারাপ করেছেন? আরো জোরে বলেন। এখানে কোরআন তেলাওয়াত হয়, হাদিস তেলাওয়াত হয়। আল্লাহ পাকের আযাব সরাসরি এই এলাকায় নাজিল হতে পারে না। ইমাম বুখারীর বর্ণনা। দুনিয়া কিছুই না, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়া। আল্লাহ বলে, মুমিন, দুনিয়ার মোহাব্বত সমস্ত ক্ষতির মূল। দুনিয়ার মোহাব্বত কমিয়ে দাও, আখিরাতের মোহাব্বত দিলের মধ্যে ঢুকাও, আল্লাহ তাআলা কপাল খুলে দিবে। কেমন কপাল? ওয়ালা উমর 26 বছর বয়সে নবীকে মারার জন্য খোলা তরবারি নিয়ে দৌড়ায়। নবীকে মারতে যায় মদ খাইয়া মাতাল। সেই নবীকে মারতে না পাইরা শেষ পর্যন্ত নিজেই কালিমা পড়ে জান্নাতের মেহমান হয়ে গেছে। উমর জন্ম নিল বেঈমানের ঘরে, সে জান্নাতের ঘ্রাণ পায়, জান্নাতের টিকিট পায়। আপনার বাবাই মুসলমান, আমার বাবাই মুসলমান। আজ আপনার আমার দ্বারা এমন কাজ হয়, মুসলমান হিসাবে নিজেকে পরিচয় দিতে বড় লজ্জাবোধ হয়। আজকে মুসলমানের সন্তান সিনেমা-হল নিয়ে পাগল। আজকে মুসলমানের সন্তান তাস লুড্ডু নিয়ে পাগল। আজ মুসলমানের সন্তান গান বাজনা নাচনোয়ালি নিয়ে পাগল।
অথচ আল্লাহ বলেন ঈমান ইয়াসিদু ইয়ানফুসু বিল্লাহ, কিছু কাজ করলে মানুষের ঈমান বাড়ে, কিছু কাজ করলে মানুষের ঈমান কমে। গান বাজনা শুনলে মানুষের ঈমান বাড়ে, কথা বলেন না কেন? ওয়াজের প্যান্ডেলে গেলে মানুষের ঈমান কমে, আরো জোরে বলেন না কেন? এই আল্লাহর বান্দারা এটা বুঝি, কিন্তু আমলের বেলায় আমরা একবারে দুর্বল হয়ে গেছি রে বাবা। না না, দুনিয়াতে এক বিন্দু আমল যার বেশি থাকবে, আল্লাহ বলে এটার ফল আমি আল্লাহ অন্ধকার কবরে তাদেরকে দেব, হাসরের ময়দানে এর পুরস্কার আমি আল্লাহ তাদেরকে দেব। বলে সুবহানাল্লাহ। আর যারা আমল কমাইয়া দিবে, কোরআনকে অস্বীকার করবে, তাদের জন্য আমি আল্লাহ জাহান্নাম বানিয়ে রেখেছি। ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুল জাহিম। ভালো করে শোনেন, রেকর্ড করেন সূরা মাইদা 7 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইনের 86 নম্বর আয়াত। আল্লাহ বলে যারা আমি আল্লাহর কোরআন মতো আমল করে না, কোরআন অনুযায়ী জীবন চালায় না, আমি আল্লাহর কোরআনকে মেনে না অস্বীকার করে যারা, তারা হলো কাফের। আমি আল্লাহ তাদের জন্য কঠিন শাস্তিদায়ক ব্যবস্থা জাহান্নাম বানিয়ে রেখেছি। ও আল্লাহর বান্দারা, দুনিয়া থেকে 9,30,00,000 মাইল দূরে সূর্য, ওই সূর্যের গরম সহ্য করা যাবে না। কিয়ামতের ময়দানে 100 হাত মাথার উপর সূর্য চলে আসবে বাবা। বলেন ওই সূর্যের তাপ কি সহ্য করা যাবে? এখন সূর্যের মুখ খোলা সাইডটা, হাসরের ময়দানে 100 হাত মাথার উপর যখন সূর্য চলে আসবে, ৭৪,০০০ সূর্যের মুখ আল্লাহ খুলে দিবেন। বলেন সহ্য করতে পারবেন আপনারা? আপনারা পারলেও আমি গুনাহগার শরীফুল ইসলাম আমি সহ্য করতে পারবো না বাবা। অতএব নিজেকে বিনয় করে দাও। মান তাওয়াযা লিল্লাহ রাফআহুল্লাহ। আল্লাহ বলে যে নিজেকে ছোট মনে করে, আমি আল্লাহ তার মর্যাদা বানিয়ে দেই। সাহাবায়ে কেরাম সব সময় নিজেকে ছোট মনে করত, কোরআনের তরিকায় কোরআন সুন্নাহ মোতাবেক নিজের জীবনটা যাপন করত। কিন্তু মুসলমানের সন্তান নামাজ পড়ে না, আবার বড় বড় স্লোগান দেয়, কয় আমি নামাজ পড়তে না পারি, আমার ঈমান ঠিক আছে। আছে না? কয় নামাজ না পড়লে কি হবে? ঈমান ভালো আমার। আমার কবরে কি হবে? তোমরা তো কেউ বুঝবে না, আমি বুঝবো। এ আল্লাহর বান্দা, কবরে কি হবে? পরকালের জীবন নামে একটা কিতাব পাওয়া যায়, পরকালের জীবন। আমাদের যিনি নতুন ভাবে ওই বাইতুল মুকাররম মসজিদের খতিব নিযুক্ত হয়েছেন, হযরত মাওলানা আব্দুল মালিক দামাত বরকাতুহু, আল্লাহু আকবার বলেন। বাংলাদেশের জাতীয় মসজিদের ইমাম, এতদিন অনেক খতিব সেখানে বক্তব্য দিয়েছেন, আমি নামাজ পড়তে যাই নাই, আমার মন মতো হয়নি। কিন্তু বর্তমান যিনি খতিব হিসাবে নিযুক্ত হয়েছেন, নিয়োগ পেয়েছেন, ইনি হাজার 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 আলেমের ওস্তাদ। এই বান্দার এত কিতাব লেখা রয়েছে, উপমহাদেশে তার কিতাবগুলো বড় বড় কওমিয়া মাদ্রাসায় পড়ানো হয়। এই আল্লাহর বান্দা সিরা জুতা পরে চলে, রিকশাওয়ালার পায়ের মধ্যে আছে ভালো জুতা। আল্লাহর বান্দা এত বিনয়, মাহফিল শেষে মুরব্বিরা মুসাফা করবে, অনেকের সাথে মুসাফা করতে করতে অনেক সময় লাগে, একটু ইশকেল তৈরি হয়ে যায়। আল্লাহর বান্দা মুসাফা করতে সময় দিতে না পাইরা নিজের কান ধরে মঞ্চ থেকে নেমে যাইতেছে, আর জাতিকে বুঝাইতেছে আমার ভুল হলে ক্ষমা করে দাও, আসলে আমাকে মাদ্রাসায় যেতে হবে, অনেক লম্বা দূর আমাকে যেতে হবে। এমন একজন বিনয়ী, এমন একজন শাইখুল হাদিস, এমন একজন হক্কানি উলামায়ে কিরাম আমাদের ঢাকা আপনার বাইতুল মুকাররম জাতীয় মসজিদের খতিব হিসাবে আমরা পেয়েছি। তার একটা বই লেখা আছে পরকালের জীবন। ওই বইটা পড়বেন, চোখের পানি ছেড়ে কাঁদবেন। পরকালের জীবন যদি কারো সুন্দর না হয়, তার মতো হতভাগার দুনিয়াতে কেউ নাই। পরকালের আপনার
জীবন যদি সুন্দর করতে হয় গাঞ্জা টানো আর বেশি বেশি বিড়ি টানো, তাহলে এই পরকালের জীবন সার্থক হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে না না, পরকালের জীবন যদি সুন্দর করতে চাও, এই দুনিয়াটাকে তুমি জেলখানা মনে করে তুমি তোমার জীবনটাকে চালাও। কষ্ট হচ্ছে আপনাদের? বিরক্ত হইতেছে? আর কিছুক্ষণ বলবো আমি ইনশাআল্লাহ। কারা কারা শুনবেন একটু হাত তুলে দেখান তো। নারে তাকবীর! বারা আমার ওয়া মান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। আল্লাহ বলে তার চেয়ে উত্তম কথা, ভালো কথা কার হতে পারে? যে নিজে ভালো কাজ করে, মানুষকে ভালো কাজের দিকে আহ্বান করে। وعمل صالحا وقال إنني من المسلمين। আর নিজেকে পরিচয় দেয় আমি একজন মুসলমান। ও আল্লাহর বান্দা, কোরআনের মুহাব্বত অন্তরের মধ্যে ঢুকাও, নিজে কোরআন অনুযায়ী নিজের জীবন যাপন করো। পারলে একটা সন্তানকে মাদ্রাসায় দাও, একটা সন্তানকে হাফেজ বানাও, আলেম বানাও। আল্লাহর কসম কপাল খুলে যাবে। আল্লাহর নবী আমার বলেন, কারো সন্তান যদি হাফেজ হয়, আলেম হয়, ওই মা বাবা যদি ইন্তেকাল করে, ওই সন্তান জানাজার নামাজে দাঁড়াইয়া হাত তুলে দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ বলে ওই সন্তানের দোয়ার বদৌলতে আমার আল্লাহ মা বাবা যত পাপিষ্ঠ হোক না কেন, ওই সন্তানের দোয়ার বদৌলতে আল্লাহ তাআলা ওই মা বাবার জীবনের সব গুনাহগুলি মাফ করে দেয়। আল্লাহর বান্দা, হাতে ধরি বলি, পায়ে ধরি বলি, একটা সন্তানকে হাফেজ বানাও, আলেম বানাও। বাবা, আমরা মাদ্রাসায় পড়েছি, মনে করেছেন আমরা কোটিপতির সন্তান। না না, আমরা গরিবের সন্তান রে বাবা। এই দুনিয়াতে আমরা সবাই গরিব, ধনী হলে দেখায় আমার আল্লাহ। সন্তানকে হাফেজ আলেম বানাও, নিজের কপাল খুলে যাবে, সারা দুনিয়ার মানুষ আপনার জন্য দোয়া করবে। সন্তান যদি কোরআনওয়ালা হয়, ওই সন্তানের জন্য রিজিকের ফয়সালা করবেন আমার আল্লাহ। আল্লাহু খায়রুর রাযিকিন। রিজিকের মালিক কে? মাদ্রাসায় পড়েছে, আলেম হয় নাই, হাফিজ হয় নাই, মক্তবখানায় পড়েছে, কোরআন যদি শুদ্ধ মোতাবেক পড়তে পারে, তাকে দেখেন মুয়াজ্জিনের চাকরি করে খায়, ইমামতি করেও খায়। দেখেন কোটিপতির চেয়েও বান্দায় আল্লাহ বড় বড় ভালো চালায়। মাদ্রাসায় চাকরি করি, 10,000 টাকা বেতন, 9 মাস বাকি, এরপরেও আল্লাহ ভালো চালায়। কারণ আমরা টাকার মধ্যে বরকত, আর সুদ করে টাকার মধ্যে কোনো বরকত নাই। টাকা আছে, বউ কথা শোনে না, ছেলে কথা শোনে না, মেয়ে কথা শোনে না, ঠিক না? আর আমাদের বিবিদের টাকা সুন্দর খাস পর্দা, অর্ডার করতে দেরি, ঠান্ডা পানি নিয়ে আসতে দেরি হয় না। সুদ করে মাইয়ের কথা শোনে না, ছেলে কথা শোনে না, স্ত্রীর কথা শোনে না, মেজাজ করো। রাতের বেলা খাইতে পারে না, ডায়াবেটিস বেড়ে গেছে, প্রেশার বেড়ে গেছে, সুগার বেড়ে গেছে। যত সিধা ঠান্ডা হোক না কেন, সকালবেলা বান্দা রাস্তা মাপে, আছে না নাই? খালি সকালবেলা দৌড়ায়। ডক্টর কয় ঘুমাইলে মুরুবি, ঘুমাইলে মুরুবি। তার মানে বোঝা গেল টাকায় শান্তি দেয় না, শান্তি দেয় না আমার আল্লাহ। কোটি টাকার মালিক দেখো, অভাব হয় না দূর, গরিবে ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো, মিশর জাদুঘরে, খায় না মাছি, পোকা মাটি, সবাই ঘৃণা করে। হৃদয় থাকিবে যাহার নম্রতা সাদা, রহমত আসিবে সেটা প্রভুর ওয়াদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, এমনি করে রহমত আসে নম্রতার হৃদয়। ভোগবিলাসের বাড়ি গাড়ি করে রাবে সব, থাকতে
সময় স্মরণ করো আল্লাহ আমার রব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। বলেন না কে আমাদের রব? জবান খুলে একটু আল্লাহকে ডাক দিয়া বলেন না আল্লাহ। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমাদের রব কে বাবা? আর জোরে বলে আমাদের চালান কে? রবের নাম নিয়ে সামনে এগিয়ে যাও, ওই রব তোমাকে আমাকে রাস্তা দেখিয়ে দিবে। আল্লাহ বলেন হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। হে মানুষ সকল, আমি আল্লাহর কোরআনকে আঁকড়ে ধরো। আমি আল্লাহর কোরআন তোমাদের পথ দেখাবে, আমি আল্লাহর কোরআন তোমাদের রাস্তা দেখাবে। আল্লাহর পয়গম্বর কোরআন তেলাওয়াত করতেছেন, ওই আফ্রিকার জঙ্গল থেকে একটা কালো সাহাবী, ঠোঁটগুলো লম্বা, মাথার চুলগুলো মোটা, নাকটা বোচানো, কালো চেহারা, দেখতে সুন্দর নয়। নবীর সুন্দর কোরআন তেলাওয়াত শুনে নবীর হাতে হাত দিয়ে মুসলমান হয়ে গেছে। আর আসহাবে সুফা নবীর মাদ্রাসার মধ্যে ভর্তি হয়ে গেল। ডাক দিয়ে বলে পয়গম্বর, আমি আল্লাহর কোরআনের হাফেজ হতে চাই, আমি আপনার কাছ থেকে হাদিস শরীফ শ্রবণ করতে চাই। আর পয়গম্বর, আমি আপনার ছাত্র হতে চাই রে পয়গম্বর। নবী বলেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। দুনিয়াতে সর্বোত্তম দামি হলো ওই ব্যক্তি যে নিজে কুরআনুল কারীম শিক্ষা করে, অপরকে শিক্ষা দেয়। ও মাদ্রাসার হুজুরেরা, মন খারাপ করবেন না, বেতন কম, ডিউটি আমাদের বেশি। আমাদের এই ডিউটির বেতন দিবেন আমার আল্লাহ, ওই পুরস্কারের নাম হলো জান্নাত। হালকে বাসাস আমলে সল্লু মুদাম, আকে বাসাজ জুকসা জগর ওয়ে হারাম। হারাম খানা স্পর্শ করবেন না, আল্লাহ তাআলা জান্নাত পুরস্কার দিয়ে দিবেন রে বাবা। আল্লাহর নবীর কাছে হাতে হাত দিয়া ও আফ্রিকার কালো সাহাবা মুসলমান হয়ে গেল। কয়েক বছর পর ওই সাহাবাটা পূর্ণাঙ্গ 30 পারা কোরআনের হাফেজ হয়ে গেল। এমন আবিদ, এমন উত্তম চরিত্র, তার যে উত্তম সাহাবার মধ্যে উত্তম চরিত্র আর কেউ নাই। হঠাৎ করে রমজান মাস, মনটা বড় খারাপ, সাহাবা একটা খেজুর গাছের ডালের মধ্যে বইয়া বইয়া কান্না করেন। আল্লাহর নবী পিছন দিক দিয়া ওই সাহাবীর চোখ দুইটা আবরণ করে ধরেছে, দুই হাত দিয়ে ধরেছেন। আল্লাহর নবী বলে, বলো তো সাহাবা আমি কে, বলো কে তোমার চোখ ধরেছে বলো। সাহাবা দেখতে পারে নাই, কিন্তু হাত দুইটা ধরে দেখে তুলার চেয়ে নরম হাত। আল্লাহু আকবার বলে। সাহাবা ডাক দিয়ে বলেন, আমি যদি ভুল না করি আপনি সারা জাহানের পয়গম্বর, দু জাহানে আমিনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার শরীরে মশা বসা হারাম, মাছি বসা হারাম। ও পয়গম্বর, আপনি হলেন রাহমাতুল লিল আলামিন। আল্লাহর নবী বলে, তুমি কান্দো কেন? চোখ দিয়ে অনবরত টপ 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 করে মুক্তার দানার মতো পানিগুলো পড়ে কেন? ডাক দিয়া বলে, পয়গম্বর, আমার তো বয়স কম হইল না, আল্লাহর কোরআন শেষ করলাম, আমি এখন 30 পারা কোরআনের হাফেজ, আপনার কাছে আমি শিক্ষা নেই। আল্লাহর কোরআনুল কারীম শিক্ষা নেওয়ার পরেও এই দুনিয়াতে কেউ আমাকে মূল্য দেয় না। আমার চেহারা ভালো না, আমার গায়ের রং ভালো না, আমার
ঠোঁট দুইটা লম্বা, নাকটা বোচালো, চুলগুলো আমার বড় মোটা মোটা। আফ্রিকার জঙ্গলে আমার জন্ম হয়েছে। হে পয়গম্বর, কেউ আমারে পছন্দ করে না, সব সাহাবায়ে কেরাম বিয়ে করে, আমাকে তো কেউ বিয়ে করে না। আল্লাহ নবীজি বুঝতে পারলেন সাহাবায়ে কেরামের ভাষা, ডাক দিয়ে বলে, সাহাবা, তুমি যদি বিয়ে করতে চাও একটু বলো, আমি তোমার জন্য মক্কার সবচেয়ে ধনী মেয়ের সাথে তোমার বিবাহের ব্যবস্থা করে দেব। ভাই একটু বক্সের সাউন্ড বাড়াও না ভাই। ভাইরা আমার, সাহাবা খুশি হইলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো গরীব, টাকা নাই, ঘুমাবার জায়গা নাই, আপনার চুলায় রান্না হলে আমি খাই, না হলে খাই না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, যাও, আমি একটা চিঠি তোমাকে লিখে দিলাম, ওই মক্কার সবচেয়ে একজন দলপতি ধনী রয়েছে, নাম হলো আব্দুল ওহাব ইয়ামিনী, তার বাড়িতে যাও, তার সুন্দরী একটা মেয়ে আছে, তার বাড়িতে গিয়া সালাম দেওয়ার চিঠি দাও, দেখবা ওই সুন্দরী মেয়ে তোমার সাথে ওই বাবা বিয়ে দিয়ে দিবে। কালো সাহাবা, চেহারাটা সুন্দর না, নাকটা বোচানো, ঠোঁটগুলো লম্বা, চুলগুলো মোটা মোটা, নাকটা বোচানো, জিকিরের সুরত আল্লাহর বান্দা রওনা হয়ে গেছে ওই ধনী দলপতির বাড়িতে গিয়া সালাম দিলেন। সালাম, কারো বাড়িতে ঢুকার আগে কি দোয়া লাগে বলেন? সালাম দেন আপনারা? অনেকে আছেন স্ত্রীকেও সালাম দেয় না, মোবাইল ধরলেই বলে হ্যালো, ফোন রিসিভ করেছেন সালাম দেন, দুশ্মনও যদি হয় দিলটা নরম হয়ে যাবে। আসসালামু কাবুলাল কালাম, মুসলমান দেখা হলে কি হবে? কথার আগে কি সালাম? আগে আমরা কই কেমন আছেন, আর পরে আসসালামু আলাইকুম, না আগে আসসালামু আলাইকুম, তারপরে কেমন আছেন। ঘরে স্ত্রীকে গিয়ে সালাম দিবেন, স্ত্রীর দিল দেখবেন ঠান্ডা হয়ে যাবে। পারবেন তো আজকে থেকে সালাম দিতে ইনশাআল্লাহ? প্রতি মাহফিল থেকে যদি একটা আমল শিক্ষা নেন, আমার মনে হয় আমার দেশের যুবকেরা সুন্নতে ভরপুর হয়ে যাবে। আমার দেশের যুবকের দ্বারা আর কোন দুনিয়াবি অপকর্ম কাজ হতে পারে না, ঠিক কি না? বেজার হইতেছে? অনেক লম্বা সফরে এসেছি আমি, গতকালকে সেই গাইবান্ধা মাহফিল ছিল, উত্তরবঙ্গের মানুষ আমি, আপনারা আমার ভাষা শুনে টের পেয়েছি। আবার আগামীকাল সেই রাজশাহী গোদাগাড়ি যেতে হবে। আমি বড় কষ্ট আপনাদের দেব না, 11টার দিকে যদি আখিরি মুনাজাত দিয়ে দিই, খুব বেশি বিরক্ত কি আপনারা হবেন? প্রিয় ভাইরা আমার, যে কথা বলতেছিলাম, সাহাবা গিয়ে সালাম দিলেন, ওয়ালাইকুম আসসালাম, কে তুমি? বলে আমি মদিনা থেকে এসেছি। কেন এসেছো? বলে মায়ার নবী আমারে পাঠাইছেন। ও নবী পাঠাইছেন? বসো। কেন পাঠাইছেন? বলে আপনার নাম আব্দুল ওহাব ইয়ামিনী, আপনি এই শহরের সবচেয়ে বড় দলপতি ধনী ব্যক্তি। বলে হ্যাঁ। কি বলবা? বলে আপনার একটা সুন্দরী মেয়ে আছে। বলে হ্যাঁ। সারা মক্কার ছেলেরা আমার মেয়েকে বিবাহ করার জন্য পাগল, তবে আমার মেয়েটা বড় নেককার, ধার্মিক ছেলে ছাড়া বিবাহ করবে না। বলে আপনার মেয়েটাকে আমার সাথে নবীজি বিয়ে দিতে বলেছেন, টাকার গরম কিন্তু একটা আলাদা। ডাক দিয়ে বলেন, পাগল তুমি কি একবার তুমি তোমার চেহারার দিক তাকাইছো? তুমি যে কালার কাল্লা, নাক বোচানো, ঠোঁট বোচানো, ঠোঁট মোটা, চুলগুলো মোটা মোটা, তোমার থাকার জায়গা কই, ঘুমাবার জায়গা কই? তোমার সাথে আমার মাইয়ার বিয়ে আমি কেন দেব? বলে এই প্রস্তাবটা আমার না, এই প্রস্তাবটা দিয়েছে রহমাতুল লিল আলামিন। আপনি জানেন আমার নবী নিজের মন গড়া কিছুই বলেন না, আল্লাহ যা করতে বলেন, আল্লাহ যা বলেন নবীজি তাই করেন, তাই বলেন। মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন
আমার নবী মন গড়া কিছুই বলেন না, কিছুই করেন না। সাহাবা টাকার গরমে এই কালো যুবককে ডাকতে বলে, এখান থেকে ভেগে যা, তোর মতো কালো চেহারাওয়ালার সাথে আমি আমার মেয়ের বিয়ে দেব না। মেয়েটা বড় জ্ঞানী ছিল, সব কথা বাবার সাহাবার সব কথাগুলো শুনেছে। মেয়েটা ডাক দিয়ে বলে, আব্বা, ওই সাহাবাকে দূর দূর করে তাড়িয়ে দেওয়ার আগে একটু তুমি আমার সাথে মুযাকারা করো, মাশওয়ারা করো। আব্বা জান, ছেলেটা তোমাকে একটা চিঠি দিয়েছে আমি দেখলাম। বলে হ্যাঁ। বলে চিঠিটাকে একটু আমাকে দিবা, না হলে তুমি একটু পড়ে শোনা ওই চিঠির মধ্যে কি লেখা আছে, আমি একটু শুনতে চাই। এই দিক দিয়ে কানো সাহাবা কানতে কানতে নবীজির দরবারের দিকে রওনা। আলহামদুলিল্লাহ, চিঠি খুলে দেখি, এ খত মে দে দো আসমে দুনিয়া बख्शीज है मोहम्मद अरबी कुम तमाम आया है। ए खत्मे दो আল্লাহর নবীর সাহাবা আব্দুল ওহাব আমিন চিঠি খুলে দেখি নবীজি লিখেছেন, আব্দুল ওহাব আমিন রে, আমি এই যুবকটাকে তোমার কাছে পাঠাইলাম। এই যুবক আল্লাহ পাক 3 গুণে গুণান্বিত করেছে। 1 নাম্বার গুণ, এই যুবকটা সারা দিনের মধ্যে কয়েকবার, কয়েক শতবার আল্লাহর কোরআন খতম করতে পারে। আরে বলেন না সুবহানাল্লাহ। 2 নাম্বার গুণ, আমার আল্লাহ এই দুনিয়াতে তাকে জান্নাতের টিকিট দিয়েছে। 3 নাম্বার গুণ, এই যুবক সব সময় আমি নবীর প্রেমে মাশগুল। মেয়েটা এই কথা শুনে চোখের পানি ছেড়ে কান্দে আর বলে, বাবা, এত মক্কার রাজার ছেলেরা আমাকে বিবাহ করতে চেয়েছে, আমি কোনো বিবাহে রাজি হই নাই। আমি এই নিরপেক্ষায় ছিলাম, এমন একটা আল্লাহওয়ালা যুবক এসে আমাকে ডাক দিবে। ও বাবা, আমি দুনিয়া চাই না, আমি চাই আখিরাত। আমি দুনিয়ার প্রেমে পাগলওয়ালা কুকুরকে চাই না, আমি চাই স্বামী স্ত্রী একসাথে জান্নাতে গিয়ে আল্লাহর সাথে দেখা করব। فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا من أحب سنة قول رسول مستحقا نام إيهان كن قبول। ওই টাকাওয়ালা বড় লোক এবার মেয়ে ডাক দিয়ে বলে, আব্বা, বিয়ে যদি করতেই হয় ওই যুবকই করব, আর কাউরে করব না। আল্লাহু আকবার বললেন না? কোরআনের পাওয়ার আছে না নাই? হাজার গরিবের সন্তান, তাকে দেখেন আপনাদের মসজিদের ইমাম, গরিব মানুষের সন্তান, বাবা রিক্সা চালায়, ভ্যান চালায়, রমজান মাস খতম তারাবি পড়ায় জুমার দিনে, রমজান মাস খতম তারাবি পড়ায় 30টা দিন। মানুষ চোখের পানি ছেড়ে কাঁদে, এমপি কাঁদে, মন্ত্রী কাঁদে। কেন কাঁদে? বলে আল্লাহর কোরআন আমারে কাঁদায়। আয় মুসলমান, কোরআন যার সিনায় লাগে, কোরআন তারে কোটিপতি বানায়, বড় লোক বানায়। এই দুনিয়াতে সম্মানী তাদেরকে কোরআন বানায়। আল্লাহর গোলাম সাহাবা নবীর দরবারে চলে গেল। নবী বলে, কি ব্যাপার, কান্দো কেন? বলে, নবী, এই ঘটনা আমাকে অপমান করছে, আমি কালো বলে আমারে গালি দিয়েছে, আমি তো আমারে বানাই নাই। নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনিমাতি রাব্বিকা বিমাজনুন। আপনাকে আমাকে বলেন বানিয়েছেন কে? খবরদার কালোরে কালো বলবেন না, পাগল রে পাগল বলবেন না, কষ্ট পায়। গরিব রে গরিব বলে গালি দিবেন না, গরিব যদি কষ্ট পায়, গরিবের আগে জান্নাত ঢুকতে পারবেন না রে বাবা। বড় লোকের 500 বছর আগে গরিব আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে।
আপনার আমার হিসাব আছে, গরিবের কোনো হিসাব। যদি নামাজটা ঠিক মতো পড়তে পারে, রমজানের রোজাটা ঠিক মতো করতে পারে, আর যদি কালিমার তালকিন দিতে পারে, ওই বান্দারে জান্নাত যেতে আর কেউ ঠেকাইতে পারবে না। এ আল্লাহর বান্দারা, এই সাহাবা ডাক দিয়ে বলে, পয়গম্বর আমারে কষ্ট দিছে, আমারে কালো বলে গালি দিছে। মসজিদে যাইয়া লম্বা সেজদা দিয়া বলে, আল্লাহ ও দয়ার মালিক, আমারে কালো বানাইলা, জন্মের পরে মারে দেখি নাই, বাপরে দেখি নাই, রহমাতুল্লিল আলামিনের কাছে আইয়া কালিমার তালকিন দিয়া মুসলমান হয়ে গেলাম রে আল্লাহ। আজকে আমারে কালো বলে গালি দেয়, আমার থাকার জায়গা নাই, আমি তো বিয়ে করতে চাই নাই দুনিয়ার ভূখণ্ডে রে আল্লাহ। আপনার নবী এই বিবাহের প্রস্তাব দিয়ে পাঠাইলো, কিভাবে আমাকে অপমান করলো। আল্লাহ তুমি আমার বিচারটা করো। আল্লাহর বিচার বড় কঠিন। সাথে সাথে মেয়ের বাবা আব্দুল ওহাব ইয়ামিনী নবীর পা মুবারক ধরে কান্না করে, ইয়া রাসূলুল্লাহ আপনি আমারে ক্ষমা করে দেন ও পয়গম্বর নবীজি, আমি চিনি নাই, আমি বুঝি নাই এই সাহাবা একজন জান্নাতের টিকিট প্রাপ্ত সাহাবা। নবী গো এখনই ব্যবস্থা করে ওই সাহাবার সাথে আমি আমার মেয়ের বিবাহ দিতে চাই। সুবহানাল্লাহ বলে। ইমামুল আউয়ালিন আল আখিরিন বাহরে সাদকা রাহমাতাল লিল আলামিন শুধু উজুদ রাহমাতাল লিল আলামিন মসজিদ সুদহামারু ইজমির। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, ও সাহাবা বিবাহ করবা, মোহর দিতে হবে। খুশির আনন্দের সংবাদ। কি আনন্দ? বলে মেয়ের বাবা একটু আগে আইছিল, ওই মাইয়া তোমার সাথে বিবাহ দিবে। সুবহানাল্লাহ বলে। মক্কার সবচেয়ে ধনী এবং সুন্দরী মেয়ে, দুনিয়ার কোন যুবক তার চেহারা দেখে নাই। ও সাহাবা তোমার সাথে এখন বিয়ে দেব, বিবাহের ব্যবস্থা করব, মোহর দিবা কি দিয়ে? নবীর সাহাবা গরিব, পকেটে টাকা নাই, মুখের মধ্যে হাসি দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন আমি কিভাবে মোহর দেব? বলে আমার দুইজন জামাই রয়েছেন, একজনের নাম আলী আর একজনের নাম হলো ওসমান। তার কাছে যা গিয়ে দেখবে, তাকে গিয়ে বলবা সে তোমারে কিছু হাদিয়া দিয়ে দিবে, এটা দিয়ে মোহর দিতে পারবা, বিবাহর কাজ সারতে পারবা। বলেন সুবহানাল্লাহ। সাহাবা দৌড়ে চলে গেলেন আলীর কাছে। ও নবীর জামাতা শেরে খোদা আলী, আপনার কাছে কিছু আসেনি? আলীর বাড়িতে 3 দিন ধরে চুলে আগুন জ্বলে। আলীর একটা ঘোড়া ছিল, ঘোড়াটা বাজারে বিক্রি করেছে 150 দিরহাম দিয়ে, বারিয়াল দিয়ে। হযরত আলী 150 দিরহাম নিয়ে ফিরতেছেন, পথে ওই সাহাবা হাজির। ডাক দিয়ে বলে, আমার বিবাহ আগামী কালকে, নবী পাঠাইছেন কিছু হাদিয়া, আপনি আমারে দিয়ে দেন। হযরত আলী 150 দিরহাম পকেটে ছিল, বা রিয়াল পকেটে ছিল, 150 রিয়ালে ওই সাহাবাকে হাদিয়া দিয়েছে। ফাতেমা আমার আসার সময় খরচের ব্যাগ দিছে, একটা টুকরি দিছে, কিছু খরচ করে নিয়ে আসো, সব দিয়ে দিলেন সাহাবাকে। খেয়াল করে হযরত আলী খালি ব্যাগ নিয়ে বাড়িতে চলে গেলেন। ফাতেমা চুলার মধ্যে পানি গরম করতে, স্বামী আমার ঘোড়া বিক্রি করে যা পাবে সেখান থেকে চাউল ডাল আটা নিয়ে আসবে, আমি আমার 2 সন্তান কলিজার টুকরা হাসান হুসাইনকে রান্না করে খাওয়াবো। হাসানের পেটের মধ্যে পাথর, হুসাইনেরও পেটের মধ্যে পাথর, 2 দিন ধরে আর চুলায় আগুন জ্বলে না। হযরত আলী ব্যাগটা রাখলেন শূন্য ব্যাগ, টুকরিটা রাখলেন শূন্য টুকরি। ফাতেমা বলেন, পয়গম্বরের জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি ঘোড়া কি বিক্রি করেন নাই? বলে হয়েছে। বাজার সদাই কি করেন নাই? হযরত আলী ফাতেমাকে বুকের মধ্যে জড়াই নিয়ে বলে, প্রাণের বিবি রে, ঘোড়া বিক্রি
করেছি, বাজার সদাই করেছি, এই ঘটনা। একজন সাহাবার আগামীকালকে বিয়ে, আমার শ্বশুর বিশ্ব নবীজি তাকে পাঠিয়েছেন, বলো আমি কি আমার শ্বশুরকে অপমানিত করতে পারি? আমি জানি আমার কলিজার টুকরা সন্তান দুইটা না খেয়ে আছে, আমার বিবি না খেয়ে আছে, আমি আরিও না খেয়ে আছি, আমার পেটের মধ্যে পাথর, আমার বিবির পেটের মধ্যে পাথর, আমার সন্তানের পেটের মধ্যে পাথর। বিবিরে মেহমানকে যদি অপমান করে ফিরে দিই, আমার আল্লাহ আমার রাসূল যদি বেজার হয়, আমি আলীর জন্য আল্লাহর জান্নাত যাওয়া হারাম হয়ে যাবে। ফাতেমা এবার স্বামীকে বুকের মধ্যে জড়াই নিয়ে বলে, ওরে আলী, কত বড় লোকের ছেলে আমাকে বিয়ে করতে চেয়েছিল, কাউকে বিয়ে করি নাই। আমার বাবা যখন তোমার বিবাহের প্রস্তাবটা আমি ফাতেমার কানের মধ্যে ঢুকিয়ে দিয়েছি, আমি ফাতেমার সাথে সাথে রাজি হয়ে গেছি, কারণ আমি জানি শেরে খোদা আলী আল্লাহর বাগ, ইসলামের ক্ষতি হবে এমন কোন কাজ সে করতে পারে না। বলেন সুবহানাল্লাহ। ফাতেমা চুলার পানিতে বসে আছে, হাসান হুসাইন এসে কান্না করতেছেন, সাথে সাথে দাহিয়াতুল কলবের শুরুতে জিবরিল আমিন জান্নাত থেকে আটার বস্তা নিয়ে এসে হাজির করে দিয়েছে। সুবহানাল্লাহ, জোরে বলেন। জান্নাতের ফল এনে হাজির করে দিয়েছে। হাসান হুসাইন, খাও। কে তুমি? বলে, দেখো না আমার সুরত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিবরিল কখন উমরের সুরত নিয়ে আসতো, কখনো আবু বকরের সুরত নিয়ে আসতো, কখনো দাহিয়াতুল কলবের সুরত নিয়ে আসতো, তবে অধিকাংশ সময় দাহিয়াতুল কলবের সুরত নিয়ে জিবরিল আমিন দুনিয়াতে আসতো। আল্লাহু আকবার বলুন। আপনারা কি রাগ করতেছেন? পয়গম্বরের সাহাবা 150 রিয়াল পাইয়া খুশি, দৌড়াইতে দৌড়াইতে আর এক সময় নবীজির নাম হল ওসমান, ওসমানের বাড়িতে চলে গেল। ওসমানকে ডাক দিয়ে বলে, ওসমান, আমার কিছু দিরহামের দরকার। হযরত ওসমান বড় দানবীর মানুষ। আর একজন গরিব সাহাবা আমার নবীর কাছে আসছেন, নবী আমার কিছু হাদিয়া দেন। নবী বলে, আমার বাড়িতে 3 দিন ধরে চুলে আগুন জ্বলে না, তুমি আসছো আমার কাছে, তবে আমার জামাই আছে ওসমান জিন্নুরাইন, যার নাম নবীজির ডাবল জামাই, এই জন্য ওসমান জিন্নুরাইন বলা হয়। নবীজির 2টা মেয়ে ওসমানের সাথে নবী বিয়ে দিয়েছেন, 2টা মেয়ে ইন্তেকাল করেছেন। নবী বলে, আমার যদি আরো কোনো মেয়ে থাকতো আমি আমার ওসমানের সাথে বিয়ে দিয়ে দিতাম। নবীজি পাঠাইছেন এই গরিব সাহাবাকে ওসমানের কাছে। ওই গরিব গিয়ে দেখে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু পিপলিকা ওসমানের গমগুলো নিয়ে যাইতেছে পিপলিকার গর্তের মধ্যে। পিপলিকার মুখ থেকে ওসমান গমগুলো খুলে 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 কেড়ে কেড়ে নিয়ে গমের স্তূপের মধ্যে রাখতেছেন। গরিব চিন্তা করে, পিপলিকাকে যে একটা গম মুখে নিয়ে যেতে দেয় না, সে আমাকে 150-200 দিরহাম বা 2000 দিরহাম দিবে, এটা আমার বুঝে আসে না। নবীর কাছে বসে, নবী এই ঘটনা, আমার মনে হয় ওই বেটা আমার চেয়ে বেশি গরিব। আল্লাহ নবী বলে, না, তুমি আবার যাও। পরের দিন গিয়া দেখে হযরত ওসমান। আপনারা কি হেরিকেন চেনেন? হারিকেন চেনেন না? দেখবেন হারিকেনের মধ্যে তৈল দেয়, এরপরে কি সুন্দর একটা সলতা দেয়, এরপর আগুন লাগাইলে আগুন জ্বলে। ওই হারিকেনের কোনো কাজ নাই, যেগুলো পরিত্যক্ত হারিকেন সেগুলো সলতা থেকে কেরোসিন তেলগুলো টেনে টেনে এক জায়গার মধ্যে কেরোসিন তেলগুলো এক জায়গায় করতেছেন। আল্লাহর বান্দা চিন্তা করে, হায় হায়, এই হারিকেনগুলো ফালাইয়া দিলে কয়শো টাকা তেল নষ্ট হবে, যেই তেলগুলো সে নষ্ট করে না, সে আমাকে 2000 দিরহাম দিতে পারে না। নবীর কাছে গেল, নবী আমার মনে হয় আমার চেয়ে সে ডাবল গরিব। নবী বলে, না। দ্বিতীয় দিন আবার চলে আসলেন সাহাবা, আইয়া দেখি অনেকগুলো তুলো বৃষ্টির হয়ে ভিজে গেছে, তুলোগুলো শুকাইছে, শুকাবার পর হালকা বাতাস
বাতাসের মধ্যে তুলাগুলো উড়ে 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 চলে যাইতেছে। আল্লাহর বান্দা ওসমান তুলাগুলো ধরে 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 রাখতেছে। আল্লাহর বান্দা ডাক দিয়ে কয়, যে তুলা বাতাসকে নিয়ে যাইতে দেয় না, সে আমাকে 2000 দিরহাম কেমনে দান করবে আমার বুঝে আসে না। আল্লাহর বান্দা বাড়ির দিকে রওনা। ওসমান বলে, দাঁড়া, আজ ধরা আপনি 3 দিন আমার বাড়িতে আসলেন, কিছু বলেন না, ফিরে যান, কারণ কি? কয়, বাইরে নবীর দরবারে গেছিলাম 2000 দিরহামের জন্য, নবী আপনার দরবারে পাঠাইছে, কিন্তু আমার যা মনে হচ্ছে আপনি মনে হয় দেবেন না। ওসমান রাদিয়াল্লাহু তাআলা বলে, এদিকে আসেন, কে আপনারে পাঠাইছেন? বলে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর পয়গম্বরের জামাত ওসমান, দিলটা এত বড়। বলে, চিঠিখানা খুলে আবার বলো, কে তোমাকে পাঠাইছে? বলে, মুহাম্মদ রাসূলুল্লাহ। বলে, আবার বলো, কে তোমারে পাঠাইছে? বলে, মুহাম্মদ রাসূলুল্লাহ। এরকম শুনতে শুনতে 200 বার আমার নবীর নাম ওসমান শুনেছেন। বলেন সুবহানাল্লাহ। সাহাবা বিরক্ত হয়ে চলে গেছে, দিবেন না দিবেন না, এতবার নবীর নাম শোনার দরকার কি? নবীর দরবারে গিয়ে বইয়ারিস, পয়গম্বর আপনার চিঠি দিলাম, আপনার নাম বললাম, এরপর আমার এসে হাদিয়া দেয় না, খালি আমার জিজ্ঞাসা করে। একটু পরে দেখে ওসমান 200 জন যুবক দ্বারা 200 বস্তা টাকা নিয়ে ওসমান আমার নবীর দরবারে এসে হাজির হয়ে গেছি। ওসমান, নবী বলে, ওসমান, এই গরিবকে তোমার বাড়িতে পাঠাইছিলাম, দাও নাই কেন? বলে, নবী, কে বলেছে দেই নাই? এই যে 2000 দিরহাম লিখেছিলেন চিঠির মধ্যে, 2000 দিরহামটাকে দিয়ে দিলাম। 200 বার আপনার নাম জিজ্ঞাসা করেছিলাম, বারবার বলেছিল মুহাম্মদ রাসূলুল্লাহ। নবী গো, আপনার নামটা আমাকে শুনতে এত মধুর লাগে গো নবী, আপনাকে পেয়েছি আমি ওসমান নিজেকে ধন্য মনে করেছি। নবী যতবার আপনার নাম উচ্চারণ করেছে, তত বস্তা টাকা আমি তার জন্য হাদিয়া রেখেছি। 200 বার আপনার এই পবিত্র নাম জবান দিয়ে উচ্চারণ করেছে, এই 200 যুবককে দিয়ে 200 বস্তা টাকা আমি টেনে নিয়ে এসেছি। বলেন সুবহানাল্লাহ। গরিব সাহাবা চিন্তা করে, 1000 বার কেন নাম বইলাম না, তাহলে 1000 বস্তা টাকা আমি পাইতাম। ওসমানের দিল এত বড়। ওসমানের কাছে এক গরিব চলে আসছে, ও নবীজির জামাতা, আমার এক মেয়ের বিয়েতে আমি আমার জামাইকে একটা উট হাদিয়া দিতে চাই। ওসমান বলে, ইয়ামান দেশ থেকে 213টা উটের কাফেলা আসতেছে, 213টা উট আসতেছে, ওখান থেকে একটা উট তুমি তোমার জামাইকে হাদিয়া দিবা। হযরত ওসমান এই কথা বলেছে। ওই গরিবটাকে ছিল প্রথম যে উটটা, ওই উটের রশি ধরে টানতে টানতে বাড়ি নিয়ে চলে গেছে। পিছন দিক তাকায়া দেখে নাই, একটু পরে তাকায়া দেখে উট বাড়ি নিয়ে আসছে একটা। 213টা উট তার বাড়ি এসে হাজির হয়ে গেছে। উটের একটা নিয়ম হলো, প্রথম উটটা সেই দিকে যায়, পিছনের উটগুলোও সেই দিকে দৌড়ায়। ওসমানের কাছে চলে আসলেন পয়গম্বরের জামাতা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওসমান, আপনি আমাকে উট দিয়েছেন একটা, আমার বাড়িতে আরো 212টা উট চলে গিয়েছে, এগুলো ফিরত নিয়ে আসেন। ওসমান বলে, ওসমান দিতে এসে গেছে, নিতে কখনো শেখে নাই। আল্লাহু আকবার, জোরে বলেন। এই আল্লাহর বান্দা সে ওসমানের কাছে, ওই গরিব সাহাবা চলে গেল, পয়গম্বরের জামাতা, আগামী কালকে আমার বিয়ে হবে, কিছু হাদিয়া দিবেননি? ওসমান আরো 200 দিরহাম দিয়ে দিলেন। আল্লাহু আকবার বলেন। এদিকে 150, ওদিকে 200, কতগুলো হইল? 350 দিরহাম নিয়ে নবীর কাছে চলে গেল। নবীজি 150 দিরহাম দিয়ে মোহর পরিশোধ করলেন, নবীজি বিবাহ পড়াইয়া দিলেন। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, ও সাআদ, মদিনার বাজারে চলে যাও, মদিনার বাজারে যাইয়া তোমার বিবির জন্য নতুন কাপড় ক্রয় করো, তোমার জন্য নতুন কিছু কাপড় ক্রয় করে নিয়ে আসো। আল্লাহর পয়গম্বরের সাহাবা নতুন কাপড়, নতুন খানা কেনার জন্য রওনা হয়ে গেল। এই দিক দিয়ে মাইকের মধ্যে কে কথা বলে, হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ। নবীকে বেঈমানেরা মেরেছে, নবীর দান মুবারক শহীদ
কি আছো? নবীকে উদ্ধার করো, নবীকে বাঁচাও। সাদ রাদিয়াল্লাহু তাআলা কথাটা শুনতে পেরে কাঁপতেছিলেন। দোকানদারকে বলে, দোকানদার খানা নাও, এই আমার নতুন কাপড় নাও, একটা আমাকে ঘোড়া দাও, আর একটা তরবারি দাও, আর একটা কালো কাপড় দাও। আমি যুদ্ধের ময়দানে যাব, আমি আমার শ্বশুর বাড়ি এখন যাওয়ার সুযোগ নাই। ওই দিন বাসরাত হবে, বাসরাত ত্যাগ করে ঘোড়ার পিঠে চড়ে রওনা। নববধূ স্ত্রী রাস্তার মধ্যে দাঁড়িয়ে রয়েছে, স্বামীকে ডাকতে বলে, প্রাণের স্বামী আমার, আর স্বামী আমার কই যাও? বলে, আল্লাহর নবীকে বেঈমান না মাইরা দন্দ মুবারক শহীদ করে দিছি। বিবি রে, আমি জানি আজকে তোমার আমার বাসর রাত, এবং তুই মক্কার মধ্যে সবচেয়ে সুন্দরী একজন নারী, তুমি আমার হালাল স্ত্রী। একটু সময় দিলে কোনো সমস্যা নাই, কিন্তু আমি আমার প্রাণের নবীকে বড় কলিজা দিয়ে ভালোবাসি রে বিবি। এক বিন্দু সময় যদি দেই, ওই দিক দিয়ে বেঈমানরা যদি আমার নবীকে মেরে ফেলে, আল্লাহর দরবারে আমি সাদ কিভাবে জবাব দেব, কিভাবে আমি আমার মুখ দেখাবো? বিবি, অতএব আমার বিদায় দাও, বেঁচে থাকলে দেখা হবে, মরে গেলে জান্নাতে দেখা হবে। প্রাণের স্ত্রী বলে, স্বামী আমার, এক নজর শুধু আমি আপনার কাছ থেকে দেখবো, আপনার মুখের কালো কাপড়টা খোলে, আপনি আমাকে একবারের মতো দেখেন। এই মক্কার সব যুবকেরা আমাকে পাওয়ার জন্য পাগল ছিলেন। সাদ বলে, না না না, আমি আমার এই মুখ তোমাকে জান্নাতে দেখাবো, বেঁচে থাকলে আবার দেখা হবে। সাদ সালমিকে স্ত্রী দেখার জন্য মোমবাতি নিয়ে সামনে গেলে, হযরত সাদ মোমবাতির মধ্যে ফু দিয়ে মোমবাতিটা নিভাইয়া দেয়। যুদ্ধের ময়দানে চলে গেল, বেঈমানরা আক্রমণ করতেছে। সাদ রাদিয়াল্লাহু তাআলা একাই, একজন নয়, দুইজন নয়, 13 জন বেঈমানকে জাহান্নামে পাঠিয়ে দিল। সাদ রাদিয়াল্লাহু তাআলা মাগরিবের সালাত আদায় করবে, আমার নবীজি সামনের কাতারে, পিছনের কাতারে সাদ বলে, আমি যদি সামনের কাতারে যাই, নবী যদি আমার চিনতে পারে, ওই শ্বশুর বাড়িতে আমাকে পাঠিয়ে দিবে বাসরাতের জন্য। না না, আমি যুদ্ধের ময়দানে পিছন দিক থেকে থেকে আমার নবীকে আমি দুশমনের হাত থেকে রক্ষা করব। সাদ রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের ময়দানের মধ্যে নামাজ আদায় করতেছেন, পিছন দিক থেকে কাফেরের দলাইয়া সাদের বাম হাতের মধ্যে একটা কোপ মারলো, বাম হাতটা শাহাদত বরণ করলো। এবার যখন রুকুর মধ্যে যায়, আর এক হাতের মধ্যে কোপ মারলো, এই হাতটাও একটু কেটে গেল, এরপরে হাতটা একটু লেগে আছে। নারী ভুঁড়িগুলো ডান দিক দিয়ে বাইর হয়ে যায়, বাম দিক দিয়ে বাহির হয়ে যায়। সাদ কোনো মতো নামাজ শেষ করে রুমালটা দিয়ে নিজের শরীরটাকে বাঁধতে চায়, কিন্তু এক হাত দিয়ে বাঁধতে পারে না। একটু পরে দেখে ভুঁড়িগুলো গড় গড় করে বাইর হয়ে যাইতেছে। এরপরে গলার মধ্যে কোপ মারলে গলাটা আলগা হয়ে যায়, গলা দিয়ে রক্তগুলো দর 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 করে পড়তেছে। সাদ জমিনের মধ্যে উল্টি পড়ে যায়, কালিমার পতাকাটা দাঁত দিয়ে কামড় দিয়া উপরে আসমানের দিকে উড্ডীন করে ধরেছে। হযরত আলী আমতি করতেছিলেন, হঠাৎ করে গড় 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 মানুষের আওয়াজ। হযরত আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার পরিচিতি একটা আওয়াজ এখন শোনা যায়। নবীজি পিছন দিক থেকে আসলেন, দিয়ে দেখে কালো কাপড় পরনেওয়ালা একটা মুখ ঢাকা, গলা কাটা গড় গড় আওয়াজ। কালো কাপড় আলী খুললে দেখতে পায় যে সাহাবীকে নবীজি গত রাতে বিবাহ পড়িয়েছেন, ওই সাহাবী যুদ্ধের ময়দানে শাহাদত বরণ করতেছে। হযরত আলী চিৎকার দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, তাকে দেখেন এই সাহাবী বাসরাত বাদ দিয়ে আপনার মুহাব্বতে যুদ্ধের ময়দানে আইছে। আল্লাহ নবী ডাক দিয়া বলে, কি রে সাদ, বিবির মুহাব্বত বাদ দিয়ে, বাসরাতের মুহাব্বত বাদ দিয়ে তুমি যুদ্ধের ময়দানে কেন আইছো? ডাক দিয়ে বলে, নবী গো, আপনাকে বেঈমানরা মেরে ফেলবে, আর আমি সাদ শ্বশুর বাড়িতে খুরমা পোলাও খাবো, এমন ঈমান আমরা পাই নাই। আবিদু কামা আমানান নাস। আল্লাহ বলে, মুমিন সাহাবায়ে কেরামদের মতো ঈমান আনো। সাহাবায়ে কেরাম ঈমান এনেছে, আর আমরা তো ঈমান পেয়েছি। এ আল্লাহর বান্দারা, আল্লাহর নবী সাদের দিক তাকায়, একবার মুস্কি হাসি দেয়, আর একবার সাদের দিক থেকে মুখটা সরায় লিয়া মুখ
মুখটা গোমরা করে আছেন। আল্লাহু আকবার জোরে বলে হযরত সাদ শাহাদাতের কোলে ঢুলিয়ে পড়লেন। আল্লাহ নবীজি একবার মুস্কি হাসে, আর একবার বাম দিকে মুখটা কইরা মুখটা গোমরা করলেন। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, সাদকে এখন দাফন করব, তার আগে একটা প্রশ্নের জবাব দেন। একবার সাদের দিকে তাকাইয়া মুস্কি হাসি দেন, আর একবার কেন মুখটা গোমরা করেন? সাহাবায়ে কেরামকে পয়গম্বর ডাক দিয়া বলে, সাহাবায়ে কেরাম, এটা যদি তোমরা জানো চোখের পানি ধরে রাখতে পারবা না। বলবো কি আমি এটা কি? শুনবেন আপনারা? কারা কারা শুনবেন একটু হাত উঁচু করে দেখান। নারে তাকবীর! এ আল্লাহর বান্দারা, এই মাদ্রাসা নবীর ঘর, এই মাদ্রাসাটা চলবে কিনা বলেন? আরো জোরে বলেন। এই মাদ্রাসায় যত সন্তান পড়বে, যারা হাফেজ হবে, আলেম হবে, একজন হাফেজ 10 জন জাহান্নামীকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। এটা এখন অনাবাসিক শাখা রয়েছে, তাই না? ইনশাআল্লাহ নিজের জায়গা হয়ে গেলে আবাসিক করা হবে, এখান থেকে হাফেজ আলেম বাইর হবে। ও আল্লাহর বান্দা, এই মাদ্রাসার জন্য আমি মুসাফির আপনাদের কাছে একটু 5টা মিনিট বিরক্ত করব। আজকের মাহফিলের সভাপতি সহ উপস্থিত মণ্ডলী যারা রয়েছেন, আমি 10 জন আল্লাহর বান্দা দেখতে চাই মাদ্রাসার জন্য। আল্লাহ বলে একজন হাফেজ সব 10 জন জাহান্নামীকে সুপারিশ করে জান্নাতে নিতে পারবে। আমি খুব ছোট্টবেলা কোরআনের হাফেজ হয়েছি। আল্লাহ যদি বলে হাফেজ সাহেব 10 জন জাহান্নামীকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাও, আল্লাহ যদি ওই দিন আমাকে ওই পাওয়ার দেয়, আল্লাহ যদি ওই দিন ওই পাওয়ার তাওয়াজ্জ আমাকে দান করে, আমি 10 জন আল্লাহর বান্দা দেখতে চাই। কে আছেন হুজুর? আমি 1 নম্বরে এই মাদ্রাসার জন্য 20,000 টাকা দান করব, 50,000 টাকা দান করব, 1 লক্ষ টাকা দান করব,